মসজিদে আসলেই আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট আল্লাহর কথা শুনবেন, টেলিভিশন চাইতে দিয়ে জুড়ান না, গপ মারতে সময় দিয়ে জুড়ান না। হ্যাঁ, ভাতের থালা লইয়া ভাত কতটি যে সময় খান সেই সময় দিয়ে জুড়ান না, সেই সময় দিয়ে জুড়াইলে যদি কাঁটা লাগিয়ে যায় আর ডিসাপ দিতে গিয়ে যদি দাঁত ভাঙ্গে যায়, হ্যাঁ, এটা বদ অভ্যাস, মনে রাখ। আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে তার কলিজার মধ্যে আল্লাহর মহব্বত নাই, আখেরাতের ভয় নাই। হ্যাঁ হ্যাঁ, রাগ হইবার কিচ্ছু নাই। এটা আমার খুলনার হজরত বলছেন, আমি নিজে শুনছি। বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ তিনি হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন এই কথা। আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে, মনে রাখবেন হজরত বলছে তার কলিজায় আল্লাহর মহব্বত, আখেরাতের ভয় নাই, আখেরাতের ভয় নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ কোরআনে বলছে, হে বন্ধু, আপনার সাহাবীদের হালাত কেমন? নবীজি সাহাবীদের অবস্থা শুনাইছে আল্লাহ। আপনার সাহাবীরা এবং যখনই তাদের সামনে আমি আল্লাহর কোরআন আপনার জবান থেকে তারা শুনে, সাথে সাথে তাদের দুই চোখ থেকে অঝরে পানি ঝরতে, তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে পানি ঝরে, তারা কাঁদতে থাকে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসালি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি সর্বোত্তম কথা, সর্বোত্তম বাণী সম্বলিত এই কোরআন নাজিল করেছি, যার সব কিছু সুন্দর, সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, কোনো কথা এলোমেলো, উলট পালট, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা নাই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, যাদের অন্তরে, এই দেখেন একটা ডাইরেক্ট আয়াত, যারা আল্লাহকে ভয় করে, তাদের রবকে ভয় করে, এই কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের লোমগুলো কাঁপতে থাকে, দাঁড়িয়ে থাকে। তাহলে কথা তো ছিলই। এই জন্য হযরত বলেন যে আপনার কোনো নড়াচড়াই নাই, অনুভূতি জাগে না, এরকম করে বালিশ আনেন না কেন সাথে একটা? যাদের ঘুমানোর অভ্যাস তারা একটা সাথে বালিশ, ছোট বালিশ বানাবেন। ছোট বালিশের স্যাম্পল আমার কাছে আছে, আমার কাছে ছোট বালিশ আছে। আমি যে হজ উমরায় যখনই যাই, আমার বাসার থেকে আমার একটা বানায় দিছে পিচ্চি বালিশ, এই নাবালেগ বালিশের ছোট্ট বালিশ। প্রয়োজনে যদি বলেন ওইটা আরেক সপ্তাহে নিয়ে আসবো, সবাই দেখার সুবিধার্থে। এই সাইজের বালিশ ছোট একটা নিয়ে আনি, ওইটা দিয়ে বইবে হুত্তা লেবেন। হ্যাঁ, শক্ত করে বললাম। যদি বলেন একটা কথার জন্য এতগুলো কথা বলতে হইলো কেন, তাহলে আর ঘুম যাইয়েন না জিদ করে, যে এত কথা শুনতাম না হুজুর, আমি এত শরম মানুষে দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় বাপ, তাইলে আমল নসিব হয়, তাইলে আমলের তৌফিক হয়। আজীবন আল্লাহর কথাকে শুধুই খামখেয়ালি মনে করলে, যে হুজুরদের বলার জন্য হুজুররা বলে যাচ্ছে আর আমি শুনবো না, মানবো না, এটাও আমার একটা জিন্দেগি। যে আমার ফয়সালা আমি যেমন আছি তেমনই, আর হুজুরের ফয়সালা হুজুরে কইতেই থাকবে, এটা কেমন হলো? কিছুটা তো আগানো উচিত, মানুষের ধীরে ধীরে আগানো উচিত, চেষ্টা করা উচিত। প্রতিনিয়ত মুমিনের উচিত নিজের ঈমান আমলকে আগে বাড়ানো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং প্রতিদিন মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। আমল আমাদের জিন্দেগি একটা স্থবির জিন্দেগি, যে যেমনে আছে। যার কোরআন শরীফ ভুল ভুল, যার সূরা কেরাত ভুল ভুল, যার রুকু সেজদা ঠিক মতো হয় না হয় না,
যারা অজু গোসল সুন্দর সুন্নাত মোতাবেক নাই নাই, এটারে যে কত লাড়ব সারব ঠিক করব না, সময় নেই, ধৈর্যও নাই, মানসিকতাই নেই। আসল কথা হলো মানসিকতাই, মানসিকতাই আফসুসের ব্যাপার। বা কত বলি, আমার এটা সব সময়ের আফসুস যে একজন মুসলমান বয়স্ক মানুষ, মাঝ বয়সী, যে কোনো শ্রেণী পেশার মানুষ, মুসলমান মাত্রই তার উচিত নিজের ঈমান, নিজের আমল, নিজের নামাজ, নিজের দ্বীন, নিজের ফিকির আরো বাড়ানো, আরো বাড়ানো। এই মনে করেন আমরা যে বয়ান করি, নসিহত করি, যাই আল্লাহ পাক বলার তৌফিক, আমরা তো প্রতিদিনই তো পড়ি। আমি হজ্জের 33 দিন ছিলাম আলহামদুলিল্লাহ মক্কা মদিনায়, মক্কা শরীফেও মদিনাতেও, মসজিদে নববী এবং মসজিদে হারাম, অনেক লাইব্রেরি আছে উপরে, বিশাল লাইব্রেরি, মাক্তাবা আছে, আরবি কিতাব। আলহামদুলিল্লাহ যতজন আমাদের সাথে গেছে আসছে পরিচিত, যেই আসর থেকে এশা নামাজের টাইম ছাড়া বাকি টাইম সবাই জানে সবাই যে হুজুর কোথায়, ওই লাইব্রেরিতে আছে। ওখানে গিয়ে আমার খুঁজে খুঁজে পাইছে সব, আমি আমার পড়তে থাকছি, পড়তে থাকছি, এই টানা ওইখানে বসে বসে বিভিন্ন কিতাব পড়ছি, লিখছি, মোবাইল দিয়ে ছবি উঠাইছি কোনোটা কিনবার জন্য, এরকম। যাই হোক, মানে প্রতিনিয়ত একজন মুসলমানের উচিত, মুসলমান এক জায়গায় স্থির হয় না, আগানো আর কি। নেক্সট কাজটা, আমার অজুটা একটু সুন্দর হোক, আমার নামাজ আরো সুন্দর হোক, আমার হালাল হারাম আরেকটু জানা দরকার, হালাল হারাম একটা দুইটা করে ছেড়ে দেই, হারাম না যায় ছেড়ে দেই না। কি এক ফেলাস্টিক মার্কা জিন্দিগি, যে লড়েও না, সরেও না, মাতেও না, আসেও না, কান্দেও না, এই একটা, এটা ঠিক না বাবা, এটা ঠিক না। বয়স্ক মানুষদেরকে বলি, বয়স্ক লোকের খামখেয়ালি আরো বেশি, মুরব্বীদের মধ্যে এক ধরনের গোয়ার্তুমি বেশি, মানে শক্ত। বয়স্ক মানুষের মধ্যে আপনার এক ধরনের অভ্যাস, মানসিকতা হলো যারা একটা জিড যেমনি আছে এমনি, আমি সহ্য হইনি, আমি লড়তাম না, শিখতাম না, ভাল লাগে নিসান। একবার আশ্চর্য দেখবেন, হাজার বলেন, পাও ধরে বলেন যদি যে আপনি আসরের পরে, এশার পরে একটা সূরা ঠিক করেন না, এবার আস্তে গুড়গুড়াই দিয়া উনি সবার আগে বাইরে যাবো মসজিদ, বইয়ে বইয়ে এবারে বিড়ি খাইবো, বন খাইবো, চা খাইবো, ওই নাই নাত করে লইয়া গল্প করবো খাম খেয়ালি, আর নাইলে তো শুইয়া লাগবে শেষ। এরপরে আখেরাত বলেন, পরকাল, এই রাত, এই দিন, এই হায়াত, এই জিন্দিগি, এই আয়াতটাই আমি পড়ছি এখানে। আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। দেখেন এই আয়াত, সূরা ফুরকান 25 নম্বর সূরা, 19 নম্বর পারা, এই সূরার 62 নম্বর আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, তিনি আল্লাহ যিনি বানান রাত এবং দিন পর্যায়ক্রমে, রাত এবং দিন পর্যায়ক্রমে কে বানান? বানান। ঘুমাইয়েন না বলেন চাচা ঘুমাইয়েন না, আমি কিন্তু এরপরে নাম ধরে কমুটা রেখে, আমার কাজ খারাপ, আমি একদম সরাসরি বলুন যে চাচা আপনি কি লেগে ঘুমায়, শেষে কিন্তু শরম পাবে, আর যদি এরা ছবি উঠায় তা আরো বিপদ হবে। ঘুমাইবেন না, আর নাই তো আপনি আগের থেকে ফায়সালা নিয়ে আসবেন যে হুজুর যেহেতু জামেলার হুজুর, সামনেই বইতাম না, ঘুমাবেন না। এটা কোনো 9 ঘন্টার জন্য আমরা বসি নাই, বলেন দেখি 6 ঘন্টা লেগে বসছি, তাহলে সময়টাই তো অল্প, শুনতে শিখেন। তো দেখেন আল্লাহ তাআলা বলেন